আমি আপনাদেরকে স্মরণ করাই দেই যে মাসিহুদ দাজ্জালকে ফলো করবে জিউসরা, স্পষ্ট হাদিসে আছে। এবং তাদের এত শক্তি কখনো ছিল না যে শক্তি তারা বিগত 100 বছরে 70 বছর অর্জন করেছে। এরপরেও আমরা সেমাই খাচ্ছি আর হালুয়া রুটি খাচ্ছি এবং খাচ্ছি এখনো শতাব্দীর পর শতাব্দী পরে আছে দাজ্জালের আগমনে। এবং কেউ যদি এগুলো নিয়ে গবেষণা করে, তার গবেষণার পেপার পর্যন্ত আমরা কিনে নিতে চাই। এগুলো গবেষণা করতে হয় না, এগুলো ওইভাবে রেখে দিতে হয়। মাঝখানে এমন যেন কোরআন এবং সুন্নাহ আল্লাহ পাক দিয়েছেন শুধুমাত্র কেউ মারা গেলে তেলাওয়াত করার জন্য, মিলাদ করানোর জন্য, কিয়াম করানোর জন্য, কোরআনের আয়াত তাবিজ করে মাহফিলে ধরে রাখার। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল। সূরা কাফের মধ্যে একটা আছে 54 নম্বর আয়াত, আখিরুজ জামানের সূরা, যে সূরা আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে। যে আমি এই কোরআনে প্রতিটা বিষয়ে ব্যাখ্যা করেছি মানব জাতির জন্য। ওয়া কানা আল-ইনসানু আকসারা শাইইন জাদালা, কিন্তু মানুষ বেশিরভাগ বিষয়ে বিতর্ক করতে পছন্দ করে। আল্লাহ সূরা নাহলে বলেছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাব, হে নবী আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাযিল করেছি তিবিয়ানান লিকুল্লি শাই, যে কিতাব প্রত্যেকটা বিষয়ে ব্যাখ্যা, ওয়া হুদান এবং হিদায়াত, ওয়া রাহমাতান এবং দয়া, ওয়া বুশরা লিল মুসলিমিন মুসলিমদের জন্য সুসংবাদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা, আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে বহু জাতিকে উন্নতি দেন। ওয়ায়াদউ বিল আখরিন, এবং অনেকে আল্লাহ পাক অপদস্থ করে। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, এটা তোমার পক্ষে সাক্ষী দেবে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। সবকিছু কোরআনে এবং হাদিসে আছে। এগুলোকে কেন্দ্র করে যদি আমরা ব্যাখ্যা, বিশ্লেষণ, গবেষণা না করি, তাহলে যুগ এবং জিজ্ঞাসার জবাব খুঁজে পাবো না। অবশ্যই গবেষণায় ভুল হতে পারে, ভুল হলে গবেষক শুধরে নেবেন। তার মানে এই নয় যে কোরআনের আয়াতগুলোর পিছনে যে লেখা আছে লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, লাআল্লাকুম তা'কিলুন, লাআল্লাহুম ইয়া'কিলুন, এই যে কথাগুলো আছে লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, এই কথাগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি। তো যে পয়েন্ট থেকে এখানে আসলাম যে এই সূরা আপনাকে মাসিহুদ দাজ্জাল আপনাকে বাঁচাবে আর দাজ্জালকে ফলো করবে এরাই। এবং তাদের অবস্থা আজকে বিশ্বের দিকে তাকালে দেখবেন তারা বিশ্বকে রুল করছে, নেতৃত্ব দিচ্ছে। মুসলিমদের ইগোতে লাগে, যেমন এই কথা বলা হয়, মুসলিমদের আত্মসম্মান বলে লাগে, ইগোতে লাগে, আত্ম অহমিকায় লাগে না। আমাদেরকে ওরা রুল করছে না। আমাদের 57টা বা 7টার বেশি অস্ত্র আছে, সামরিক বাহিনী আছে, আমাদের প্রাকৃতিক সম্পদ আছে, আমাদের অনেক কিছু আছে, আমরাই বিশ্বের সেরা। এটা ভুলে যান, একসময় ছিলাম আমরা বিশ্বের সেরা, এখন আমরা বিশ্বের সেরা নই। কোন দিক থেকে সেরা আমরা? ধর্মতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে দেখেন, আজকে মুসলিমদের তাওহীদের মধ্যে শিরকের জয়জয়কার, আজকে মুসলিমদের সুন্নাহর মধ্যে বিদআতের জয়জয়কার, অর্থনৈতিক জীবনে গিয়ে দেখেন মুসলিমদের হালালের মধ্যে হারামের জয়জয়কার। মুসলিমরা সুদ খাচ্ছে অবলীলায়, ঘুষ খাচ্ছে অবলীলায়, দুর্নীতি করছে, সম্পদ আত্মসাৎ করছে অবলীলায়, মিথ্যা বলছি, চুরি করছি, ডাকাতি করছি, ছিনতাই করছি, ধর্ষণ করছি, জিনা করছি, মাদক খাচ্ছি, অনাসক্ত হচ্ছি, ক্যাসিনোতে যাচ্ছি, জুয়া খেলছি, দুনিয়ার প্রতি আসক্ত হয়ে গেছি মুসলিমরাই। কোন দিক থেকে আমরা স্বতন্ত্র, স্বাধীন এবং ইজ্জত, শারাফত লাভ করতে পেরেছি এই বিশ্বে? ধর্মতান্ত্রিক ক্ষেত্রে আরো দেখবেন আমরা ধর্মের নামে হাজারটা দলে বিভক্ত আছি, পলিটিক্যালি আমরা হাজার দলে বিভক্ত, আমরা সোশ্যালি দেখবেন বিভক্ত, আমরা দিন প্রচারের ক্ষেত্রে বিভক্ত। দেখবেন এক বক্তা আরেক বক্তার নিন্দা না করতে বললে পেটের ভাত হজম হয়। দেখবেন একজন আলেম আরেকজন আলেমকে গালি না দিলে তার দিনের দাওয়াত নাই হচ্ছে না। এটার দলিল হচ্ছে তাআমুরুন বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মাশাআল্লাহ। তারপরে খেয়াল করে দেখবেন দুই ভাই, আপন মায়ের পেটের দুই ভাই, দুইটা আলাদা আলাদা পলিটিক্যাল দল করে, কিন্তু দুই ভাই হওয়া সত্ত্বেও এক ভাই আরেক ভাই প্রতি শত্রুতা পোষণ করছে।
প্রত্যেকটা সেক্টরে হয়ে যায়, সামাজিক, পলিটিক্যাল, ইকোনমিক, ধর্মতান্ত্রিক, প্রতিটা দেখবেন আমরা সেক্টরিয়াল বিভাগে আমরা বিভিন্ন ধর্মের মধ্যে দলের উপদল বিভক্ত, এবং এক একটা দলের শাখা দলও আছে, অনেক উপদল আছে, এবং সবাই দাবি করছে যে আমরাই হকপন্থী এবং আমরাই জান্নাতের ডিলার। তোমার লিস্ট লাগলে আসো নিয়ে যাও। তো কোনখানে আমাদের শক্তি? আচ্ছা, একটা আয়াত কোরআনে মনে হয় আছে, আপনারা কি পড়েছেন? সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে কোরআনে সম্ভবত আছে। এটা বেদে নাই, এটা বাইবেলে নাই, এটা তাওরাত, জাবুর, ইনজিলে সম্ভবত ছিল না। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা মুমিনরা, ঈমানদার যারা আছো, তারা আল্লাহর রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো, একত্রিত হয়ে, ঐক্যবদ্ধভাবে। এই আয়াতটা কি বেদে আছে ভাই? বাইবেলে? কোরআনে? আয়াতটা আমরা জানি না মনে হয়, চালু করে আছে আয়াতটা। যখন একটা আয়াত কোরআনে থাকে, দুটো আদেশ, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর রজ্জু মানে কি? কোরআন, সুন্নাহ এবং দ্বীন ইসলাম। এর চেয়ে বেশি ব্যাখ্যা তো প্রয়োজন নাই। এটাকে আল্লাহ বলেছেন ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরতে। এটা কি তাফসীরে প্রয়োজন হয়? ওয়ালা তাফাররাকু, এবং দলে দলে বিভক্ত হয়েও না তোমরা। বিভক্তিটা কি জনগণ করে? আম জনগণ, যারা ফলোয়ার্স, যারা মুকাল্লিদ, তারা কি বিভক্তির স্রষ্টা? আয়াতটা কোরআনে আছে। একটা আয়াত যখন স্পষ্ট কোরআনে থাকবে এবং আমরা চাক্ষুষ দেখেও পাশ কাটিয়ে যাচ্ছে, এটা কি কোরআনের অবমাননা নয়? এটা কি কোরআনকে বাহাত দিয়ে ধরার চাইতেও বড় পাপ নয়? এটা কি কোরআনকে ওহী ছাড়া স্পর্শ করার চেয়েও বড় পাপ নয়? একজন অমুসলিম নাস্তিক মুরতাদ মনে করেন কোরআনকে পুড়িয়ে দিয়েছে, নাউযুবিল্লাহ, বা অবমাননা করেছে, তখন আন্দোলন হয় না? গায়ে রক্ত গরম হয় না? এবং দেখা যায় ওই কোরআনের জন্য তখন জীবন দিতে প্রস্তুত থাকে মুসলিমরা, তাই না? এটা কোরআনে আছে। মুসলিমদেরকে এই আয়াতটা আমল করতে বলা হয়েছে। এরপরে যদি আমরা না করি, তাহলে কে বড় পাপী? ওই অবমাননাকারী কাফের মুরতাদ নাকি আমি? ও তো জানেই না কোরআন কি জিনিস। নিঃসন্দেহে ওটা বড় পাপ। আমার পাপটাকে ছোট করে দেখার সুযোগ নেই। কোরআনে যখন আল্লাহ বলছেন বলে তারপরে বুঝি না, জিনার ধার কাছেও যেও না, তারপরেও যুব সমাজ আমরা যাচ্ছি, তাহলে এটা কি কোরআনের অবমাননা নয়? আল্লাহ পাক বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, শুধু অবশিষ্ট অংশ ছেড়ে দাও, ওয়া ইল্লা তাফআলু, যদি তোমরা এটা না করো, ফা'যারু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ফা'যারু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। যদি সুদ না ছেড়ে দাও, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। এটা কোরআনে আছে, আমি বানিয়ে বলিনি, এটা ওই কোরআনেই আছে যে কোরআন আপনার ভাষায় আছে। জাস্ট সূরা বাকারাটা খুলে শেষের দিকে দেখেন, তৃতীয় পড়ায় আছে। এরপরেও আমাদের পুরো ইকোনমিক সিস্টেম সুদভিত্তিক। এটা কি কোরআনের অবমাননা নয়? নাকি শুধু অভিশাপ স্পষ্ট করে অবমাননা হবে? আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালতে চাই, তাই না? 80% মুসলিম কোরআন তেলাওয়াত করতে জানে না। যারা মুখস্থ করছি কোরআন, দেখা যায় মুখস্থ করার পরে আরো 20-30 বছর পার হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোরআনের অর্থ সে জানে না। কোরআনের বেশিরভাগ আয়াতগুলোর অর্থ আমরা আমজনতা জানি না। কোরআনের আদেশ পুরো মানতে পারি না, নিষেধগুলোকে বর্জন করতে পারি না। কেউ কেউ আছেন এমন যারা আদেশ কিছুটা মানি, ঠিকই নিষেধকে বর্জন করতে পারি না। কোরআনের দাওয়াত, প্রচার, প্রতিষ্ঠা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করি না। এই বিষয়গুলোকে কোরআনের মুসলমানকে অবমাননা করা হয় কিনা, এর উত্তরটা আপনারা খুঁজবেন, অনুগ্রহ করে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এগুলো কোরআনে আছে, এবং কোরআনকে নিয়ে আল্লাহ পাক চিন্তা ভাবনা করতে বলেছেন। আল্লাহ বলেছেন যে কোরআনকে আমি উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। সূরা কমার আয়াত নম্বর 17, 22, 32, 40, একই সূরা 4 বার বলা হয়েছে। ওয়ালাকাদ ইয়াসসারনা আল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। নিঃসন্দেহে আমি কোরআনকে বোঝার জন্য, উপদেশ গ্রহণের জন্য
সহজ করেছি, কেউ কি আসো উপদেশ গ্রহণকারী? কি উত্তর দেবেন আল্লাহ পাকের এই প্রশ্নের? আমরা জানি যে কোরআনের সবকিছু একজন সাধারণ মানুষের পক্ষে, ছাত্রের পক্ষে বোঝা সম্ভব নয়, কিন্তু মুহকামাত বিষয়গুলো কি বোঝা সম্ভব নয়, যেগুলো স্পষ্ট। আর যেগুলো আমরা বুঝবো না, নিঃসন্দেহে কোথায় যাবেন? হকপন্থী ওলামায়ে কেরামের কাছে যাবেন, প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন, উত্তর জেনে নেবেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এটাও কোরআনের উপরে আমল করা। কোরআন দিয়ে যদি আপনি এখন বিষয়টাকে দেখেন, তাহলে ওই উত্তরটা পাবেন যে মাসিহুদ দাজ্জালের অনুসারীরা আজকে বিশ্বের শক্তিশালী আমরা নই। এবং সবচেয়ে মজার একটা বিষয় আছে যে আমাদের পূর্বে আসা সবচেয়ে বড় ফিতনাটাকে নিয়ে আমাদের খুব বেশি বইপত্র লেখা হয়নি, এবং ইনস্টিটিউশন গুলোতে, হোক সেটা সেকুলার কনসেপ্টে বা ইসলামিক কনসেপ্টে, মাসিহুদ দাজ্জালকে কেন্দ্র করে আলাদা কোনো সাবজেক্ট নাই, অথচ সে এই পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা। একটু বুঝাই তাহলে বুঝবেন ইনশাআল্লাহ। এখন সারা বিশ্বের দিকে আপনি তাকাচ্ছেন, দেখছেন যে মুসলিমরা বিভক্ত, আমাদের ঐক্য নাই, আমাদের শক্তি নাই, কোনো খিলাফা নাই, আমির নাই, নেতা নাই, আমাদের স্বতন্ত্র মিডিয়া নাই, স্বতন্ত্র প্রযুক্তি নাই, ইকোনমিক বেস নাই স্বতন্ত্র, আমাদের পলিটিক্যাল পাওয়ার নাই ইউনিভার্সাল, মানে আমরা ওয়ার্ল্ড ওয়াইড জিওপলিটিক্যালি মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে, হত্যা হচ্ছে, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, দুর্নীতি সবকিছু হচ্ছে। এই সমস্ত ফিতনাগুলোকে যদি একত্রিত করেন, এই সমস্ত ফাসাদগুলোকে যদি একত্রিত করেন, তারপরেও এটা মাসিহুদ দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর ফিতনা হবে না? তারপরেও এই সাবজেক্টটাকে নিয়ে আমাদের একটা মাথা ব্যথা নাই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবারে আসেন, এই সূরা আপনাকে এখান থেকে বাঁচাবে। তার আগে আপনাকে দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। এই ফাউন্ডেশনের নাম দেখে ওই দৃষ্টিভঙ্গির কথা মনে পড়লো। একজন নবী বক্তব্য দিচ্ছিলেন, জনগণের মধ্যে একজন বললেন, আপনি খুব চমৎকার আলোচনা করেছেন, আপনি কি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ? তিনি বললেন, হ্যাঁ, আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ। আল্লাহ পাক তাকে ধরলেন, বললেন, হে মূসা আলাইহিস সালাম, তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নও। আমার একজন বান্দা আছে যাকে তুমি 2 সাগরের মিলন স্থলে পাবে, যার নাম খিদর, অর্থাৎ শ্যামল। সে এই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী। নবী মূসা আলাইহিস সালাম বললেন, আমি তার সাথে দেখা করতে চাই, I want to meet him। আল্লাহ পাক বললেন, মাছ নাও, মাছ, থলের মধ্যে মাছ নাও, যাত্রা শুরু করো। যেখানে গিয়ে দেখবে এই মাছ জীবিত হয়ে গেছে, সেখানেই সেই ব্যক্তির সাক্ষাৎ হবে। তিনি চলতে লাগলেন। তার সাথে ছিল ইউশা বিন নুন, যিনি পরবর্তীতে নবী হয়েছেন। এক পর্যায়ে তিনি রাস্তা ভুল করলেন এবং ক্লান্ত হয়ে পড়লেন। অনেকদিন বলেছি, জীবনে আপনার চলার পথ যদি ভুল হয়, আপনি দ্রুত ক্লান্ত হয়ে যাবেন। আজকেও যদি আপনার জীবনে চলার পথ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের দিকে না হয়, অতি দ্রুত আপনি ক্লান্ত হয়ে যাবেন, শেষ বয়সে সুসাইড করে মরতে হতে পারে। যদি আপনার জীবনে চলার পথ আল্লাহর পথে হয়, শেষ বয়সে আপনি হুঙ্কার ছাড়তে পারবেন ইনশাআল্লাহ। বাংলাদেশে এমন বরেণ্য অনেক ওলামায়ে কেরাম আছেন এবং চলে গেছেন, শেষ বয়সে গিয়েও দেখবেন দিনের জন্য কি মেহনত চাই না করছে, এবং কমই ঘরানা থেকে তারা বেশি ছিলেন। আমার অবজারভেশন, এটা আমার মত। ভালো খায়ের এবং কল্যাণ যেখানেই আছে, সেখানে আমাদেরকে যেতে হবে এবং তার পক্ষে আমাদেরকে থাকতে হবে। যদি এমন হয় যে আপনার সামনে দাঁড়িয়ে কেউ আপনাকে থাপ্পড় দিয়েছে, কিন্তু যে থাপ্পড় দিয়েছে তার মধ্যে এমন কিছু আছে যেটা উম্মার জন্য কল্যাণকর, তাহলে আপনার এই সৎ সাহস থাকা উচিত এটা বলার, তার মধ্যে খায় আছে। এটাই হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো মানুষদের সুন্নাহ, যারা মনের দিক থেকে খুব স্বচ্ছ হন, স্পষ্টভাষী হন। যাই হোক, মূসা আলাইহিস সালাম আবার ফিরে আসলেন, তার সঠিক রাস্তায় ফিরে আসলেন। ওই ব্যক্তির সাক্ষাৎ পেলেন, দেখলেন তিনি একটা সাখরার উপর বসে আছেন, অর্থাৎ পাথরের উপর বসে আছেন। সে জামানার সবচেয়ে জ্ঞানী মানুষ যারা হবেন, তাদের চরিত্রটাও পাথরের মতো হতে হবে, সামান্য বাতাসে ঝরে যাবে। এরপর তিনি তাকে সালাম দিলেন। খিদর আলাইহিস সালাম বললেন, এই জনমানব শূন্য জায়গায় সালাম থেকে আসলো? নবী মূসা আলাইহিস সালাম বললেন, আমি বানু ইসরাঈলের মূসা। তুমি কি বানু ইসরাঈলের মূসা? হ্যাঁ, আমি বানু ইসরাঈলের মূসা। এর অর্থ হচ্ছে খিদর আলাইহিস সালাম বানু ইসরাঈল ছিলেন না। আজকের স্টেট অফ ইসরায়েলকে আমরা বলতে চাই,
যে তোমরা পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নাও। তারা মনে করে যে দে আর দ্য এলিট সোসাইটি অফ দ্য ওয়ার্ল্ড, তারা এই পুরো মহাবিশ্বের এলিট সোসাইটি, বাকি সব হচ্ছে ককরোচ বা তেলাপোকা। তারা এমনটাই মনে করে, তাদের ইগো আছে। আল্লাহ পাক কোরআনে বলছেন সে খিদর আলাইহিস সালাম বনু ইসরাঈলের অন্তর্ভুক্ত ছিল না। বনু ইসরাঈল কি? তাদের নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেছেন তুমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ নাও। খিদর আলাইহিস সালাম যখন তার পরিচয় ব্যক্ত করলেন, তখন মুসা আলাইহিস সালাম বললেন যে আমি কি আপনার সাথী হতে পারি, এই উদ্দেশ্যে যে আল্লাহ পাক আপনাকে যা শিখিয়েছেন সেখান থেকে আপনি আমাকে কিছু শেখাবেন। হাল আতাবিউক আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। সূরা কিয়ামত পড়ে দেখেন। قال এরপরে খিদর আলাইহিস সালাম বলছেন ইন্নাকা লান তাসতাতিআ মা'আ সাবরা। এ মুসা তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। কেমন টিচার, স্টুডেন্ট আসছে শিখতে, টিচার বলছে তুমি তো সবর করতে পারবে না। কি পরিমাণ প্রজ্ঞা থাকলে, কি পরিমাণ দূরদর্শিতা থাকলে একজন শিক্ষক বলতে পারেন তুমি তো ধৈর্য ধরতে পারবে না। আপনি একটা বাচ্চাকে, একটা না 100টা বাচ্চাকে পড়ান 1 বছর, ফাইনাল পরীক্ষার আগে আপনি বলতে পারবেন যে এই 5 জনের মধ্যে ভালো করবে এই 5 জন, এই 10 জন ভালো করবে না। এটা আপনি বলতে পারবেন না। কিভাবে? আপনি গায়ে জানেন না, কিভাবে? প্রজ্ঞা, আপনার বাসীরা, আল্লাহর নূর দিয়ে দেখছেন আপনি, এবং এটা আপনার অভিজ্ঞতা। ওই যে মালায়েকা কি বলেছিল, আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ আপনি এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন পৃথিবীতে যে পৃথিবী থেকে 2টা কাজ করবে, অনলি 2টা, রক্তপাত ঘটাবে, ফাসাদ সৃষ্টি করবে। তাকায় দেখেন বিশ্বের দিকে, মানুষ প্রত্যেকটা সেকশনে ফাসাদ সৃষ্টি করেছে এবং একে অপরের রক্তপাত ঘটিয়েছে। স্টিল না ঘটিয়ে যাচ্ছে, আগামীতে ঘটাবে ইনশাআল্লাহ। তাহলে কি ফেরেশতারা গায়েব জানতেন? বসিরা, প্রজ্ঞা। এই যে ইন ফিউচার যে কিছু কথা বলা হয়, দাজ্জাল এমনটা করতে পারে, সে আকাশ নিয়ন্ত্রণ করবে, এই আকাশ নিয়ন্ত্রণের অর্থ এমনটা হতে পারে যে সে পুরো এই আকাশের যে টেকনোলজি আছে, প্রযুক্তি আছে, সেটা নিয়ন্ত্রণ করবে। তার হাতে রুটির পাহাড় থাকবে, এর অর্থ এমন হতে পারে যে সে পুরো বিশ্বের ইকোনমিক সেকশনকে নিয়ন্ত্রণ করে ফেলবে। তার ফলোয়ারদেরকে সে জান্নাত দিবে, আর তাকে যারা ফলো করবে তাদেরকে জাহান্নামে ঢোকাবে। এটা তো মানে সত্যিকার অর্থের জান্নাত জাহান্নাম নয়। আর এক হাতে জান্নাত নিয়ে ঘোরা কি সম্ভব? এক হাতে জাহান্নাম নিয়ে ঘোরা সম্ভব? এটা হচ্ছে নিঃসন্দেহে দুনিয়ার প্রোগ্রেস। আল্লাহ আ'লাম বিসসাওয়াব। এবং সে এমন গাধার পিঠে উঠে সফর করবে যে গাধার লম্বা কান থাকবে, যার নিচে হাজার হাজার ছোট ছোট মানুষ আশ্রয় নিতে পারে। হতে পারে এয়ারক্রাফট, অত্যাধুনিক প্রযুক্তি। এই যে বিষয়গুলো, এগুলো কি গায়েব জানার পর মানুষ বলছে? এটা ইলম বা প্রজ্ঞা বা বসিরা অথবা আল্লাহর নূর। 10 বছর আগ থেকে বলা হয়েছে, আমি নিজে উচ্চারণ করেছি মিনিমাম 5 বছর আগে, যে ওয়ার্ল্ড এমন একটা সময়ের দিকে যাবে ইনশাআল্লাহ যখন পেপার মানি বলে কিছু থাকবে না, সবকিছু হবে ক্যাশলেস সোসাইটি, ক্যাশলেস সোসাইটি, কাগজের টাকাহীন একটা সভ্যতা, একটা সমাজ। আপনি ডিজিট পার করবেন, জাস্ট ডিজিট থ্রো করবেন, সংখ্যা থ্রো করবেন, এবং এমন একটা মুদ্রা তারা আপনাকে ধরিয়ে দিবে যেটা আপনি হাত দিয়ে ছুঁতে পারবেন না, পকেটেও রাখতে পারবেন না। এই যে বিষয়গুলো, এগুলো কি ভবিষ্যৎবাণী না বর্তমান? বর্তমান সম্পর্কে যারা ওয়াকিফাল নয়, বর্তমান সম্পর্কে যারা ঘুমন্ত, তাদের কাছে কথাগুলো ভবিষ্যৎবাণী মনে হতে পারে, কিন্তু বিষয়গুলো ভবিষ্যৎবাণী নয়। আস্তে আস্তে ওয়ার্ড সেটা চলে আসে। খিদর আলাইহিস সালাম বলছেন ইন্নাকা লান তাসতাতিআ মা'আ সাবরা, তুমি আমার সাথে ধৈর্য ধরতে পারবে না। এটা কি ভবিষ্যৎবাণী? তার বসিরা। গল্পের শেষে গিয়ে দেখেন মুসা আলাইহিস সালাম এক্স্যাক্টলি তাই বলেছেন, তিনি ধৈর্য ধরতে পারেন। প্রথমবার এই নৌকাটা কেন ফুটা করলেন, দ্বিতীয়বার এই বাচ্চাকে কেন হত্যা করলেন, তৃতীয়বার এই দেয়ালটা কেন নির্মাণ করলেন বিনা পারিশ্রমিকে? আমার কথা বলতে পারছেন? সেটা পড়ছেন একবার? আলহামদুলিল্লাহ। তো মুসা আলাইহিস সালাম প্রশ্ন করে যাচ্ছেন, খিদর আলাইহিস সালাম 3 নাম্বার প্রশ্নের পরে বললেন হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমার আমার এখানেই পার্থক্য, এখানেই বিচ্ছেদ, তোমার সাথে পথ চলা আমার আর হলো না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যদি সেদিন মুসা আলাইহিস সালাম এত বেশি কষ্ট না করতেন তাহলে হয়তো আর অনেক জ্ঞান জানা যেত। সুবহানাল্লাহ। এরপর তিনি উত্তর দিলেন, আমি এমনি এমনি নৌকা ফুটা করি নাই। নৌকা যদি ফুটা না করতাম তাহলে এই ত্রুটি মুক্ত নৌকাটাকে জলদস্যুরা নিয়ে চলে যেত। যদি বাচ্চাকে হত্যা না করতাম এই বাচ্চা বড় হয়ে বড় কাফের হতো এবং নিজে কুফরি করতো, ওর পিতা মাতাকেও কাফের বানাতো। আমাদের এখনকার এই যে এথিস্ট প্রজন্মের মতো, এখনকার নাস্তিক জেনারেশনের মতো নিজেও কাফের হচ্ছে আর জনগণকেও কাফের বানাচ্ছে। এদেরকে যদি খিদর আলাইহিস সালাম পেতেন ভালোবাসে হত্যা করতেন। সিম্পল। কারণ তিনি হত্যা করছেন এমন একজন বালককে যে বড় হয়ে কাফের হতো, আল্লাহ তাকে জানিয়েছিলেন, এবং নিজে তো হতই অন্য মানুষদেরকে করতো, পিতা মাতাকে করতো। আর দেয়ালটা নির্মাণ করছে এই কারণে ওই দেয়ালের নিচে 2 জন ইয়েতিম বাচ্চার সম্পত্তি আছে যাদের পিতা মাতা সালেহ ছিল, সৎ ছিল। পিতা মাতা সৎ হলে সন্তানদের ভবিষ্যতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়ে নেন। এই পিতা মাতা কিন্তু বেঁচে নাই, সন্তান ছোট, পিতা মাতা সৎ ছিলেন। আল্লাহ খিদর আলাইহিস সালামকে পাঠিয়ে তাদের নিরাপত্তার ব্যবস্থা করলেন। খেয়াল করেছেন? আপনি আমি যদি সৎ হই, আপনার আমার সন্তানকে নিয়ে টেনশন করার কিছু নাই। তাহলে ভবিষ্যৎ দায়িত্ব কে নেবে? আল্লাহ নিয়ে নেবে। ওই যে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু মুতার যুদ্ধে শহীদ হয়েছিলেন, তখন তার বাচ্চারা ছোট ছোট ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জড়িয়ে ধরে এই বাচ্চাদেরকে জড়িয়ে ধরে কেঁদেছেন, অজর মরে নাই। তিনি একজন মানুষ ছিলেন, আর এটা আল্লাহর রহমত যে তিনি কেঁদেছেন কষ্টে। তাকে আল্লাহ দেখিয়েছেন এই যে মুতার যুদ্ধ, যেখানে মাত্র 3000 মুসলিম সৈন্য আর 2 লক্ষ রোমান সৈন্য, যুদ্ধ কি সম্ভব? এরপরেও মাত্র 12 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন এই যুদ্ধে। 3000 এর মধ্যে মাত্র 12 জন, তার মধ্যে 3 জন সেনাপতি, একজন যায়েদ ইবনে হারসা, নাম মুখস্থ রাখবেন। 2 নম্বর আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, 3 নম্বর জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু আজমাইন। একজন শহীদ হচ্ছেন, আল্লাহ রাসূলকে দেখানো হচ্ছে, তিনি বলছেন এই মাত্র যায়েদ শহীদ হলো, এই মাত্র আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হলো, এই মাত্র জাফর শহীদ। এখন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সালাম জানাই, দরুদ পড়ি, আল্লাহর ফেরেশতারা এই দরুদগুলো কালেক্ট করে নবী পর্যন্ত পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। তো জাফর রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পেয়েছেন, মনক্ষুণ্ণ হয়েছেন। কিছুক্ষণ পরে আবার মুচকি হেসেছেন। তখন সাহাবীরা জিজ্ঞাসা করেছেন যে আপনি হাসছেন কেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এইমাত্র দেখলাম জাফর আমাকে সালাম দিয়ে গেছে, এইমাত্র দেখলাম যে তাকে তার 2 কাটা হাতের বিনিময়ে আল্লাহ পাক 2টা জান্নাতের পাখা দিয়েছে, এবং এটা দিয়ে সে জান্নাতে ঘুরে বেড়াচ্ছে এবং ফল খাচ্ছে। তার বাচ্চাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর করেছেন, কেঁদেছেন। ওই বাচ্চা বড় হয়ে পরবর্তীতে তার বাবা যে পথের পথিক ছিল তারাও সেই পথের পথিক হয়েছেন। তাদের বাচ্চার ভবিষ্যৎ নিয়ে টেনশন করতে হয়েছে? পিতার মাতা সৎ হলে বাচ্চার কাছে ভবিষ্যৎ টেনশন করতে হয় না। একটা কথা বলতে চাই, এই 3 জন সাহাবী শাহাদাত বরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের একজন তরোয়াল সাইফ, তিনি পতাকা হাতে নিয়েছেন এবং তার হাতে আল্লাহ পাক এই যুদ্ধে মুসলিমদের বিজয় দান করেছেন। তার নাম কি বলতে পারবেন? শুকরান। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু জীবনের একটা বড় পর্যায় পর্যন্ত ইসলামের বিপক্ষে ছিলেন, এমনকি উহুদের যুদ্ধে মুসলিমদের বিপক্ষে ছিলেন। তার একার শৌর্য মিটে উহুদের দিন মুসলিমদের মধ্যে অনেক সাহাবী শহীদ হয়ে গেছে এবং প্রায় 70 জন, এবং মুসলিমদেরকে একটা বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছে একজনের কীর্তির কারণে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, শুনেন, উমর রাদিয়াল্লাহু আনহু অস্ত্র হাতে বের হয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। সেই উমর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ পাক ইসলামের দ্বিতীয় খলিফা বানিয়েছেন। সেই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ পাক মুতার যুদ্ধে এমন শৌর্য দিয়েছিলেন, তিনি বলছেন আমার হাতে ওই দিন 9টা তরোয়াল ভেঙেছে। কয়টা? 9টা তরোয়াল আমার হাতেই ভেঙেছে। তারা চিন্তা করেন কতজন কাফেরকে সে জাহান্নামে পাঠিয়েছে। আমি একটা বিষয় বলার জন্য কথাটা বললাম, এখন যারা ইসলামের বিপক্ষে আছে
প্রত্যেকটা সেকশনে উপর থেকে নিচ পর্যন্ত কাউকে আন্ডারস্টিমেট করবেন না। সবার কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। এমন হতে পারে এখন যারা ইসলামের স্পষ্ট বিরোধিতা করছে এই মানুষগুলোর মধ্য থেকেও আল্লাহ পাক ওমর এবং খালিদ বের করতে পারে। ইসলাম সাম্প্রদায়িকভাবে দাওয়াত দিবে, আমভাবে সবার কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। খিদির আলাইহিস সালাম তিনটা কাজের কারণ ব্যাখ্যা করলেন। এখান থেকে আপনার দৃষ্টিভঙ্গি হচ্ছে এমন, নবী মুসা বাহ্যিক চোখ দিয়ে দেখেছেন, আর খিদির আলাইহিস সালামের কাছে আল্লাহর নূর, প্রজ্ঞা এবং বাসীরা ছিল। কথা কি বুঝতে পারছেন? নবী মুসা আলাইহিস সালামের কাছে বাহ্যিক চোখে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা খারাপ, এটা ঠিক নয়, এটা অনুচিত, কিন্তু খিদির আলাইহিস সালাম দূর পর্যন্ত দেখতে পাচ্ছিলেন এবং তিনি প্রত্যেকটা বিষয়ের গ্রহণযোগ্য কারণ ব্যাখ্যা করেছেন। দৃষ্টিভঙ্গি হচ্ছে আপনার এমন, এই জামানায় যদি আপনি ফিতনা থেকে বাঁচতে চান, আপনি যদি ফিতনাময় পরিবেশে